সো বর্তমানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যেটা করতেছে, অনেক অডিয়েন্সের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টসের স্ক্রিনশট নিয়ে তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে আর তাদের অডিয়েন্সকে যে সচেতন করে তুলতেছে, এটা দেখে খুব ভালো লাগে। ইদানিং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু করে না, বাট কিছু অল্প সংখ্যক আছে যারা কিন্তু প্রকৃতপক্ষে মানুষের ভালো চায় বা যারা ফেসবুকে কাজ করতে চায় তাদের একটা সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এটা দেখেই ভালো লাগে। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমি বলতে চাচ্ছি যে আমরা যারা ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করি আর সেই কমেন্টসের গুরুত্ব যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা অনেক বিপদে পড়বো। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে ধরুন আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন, আপনার দায়িত্ব হচ্ছে সকলের ভিডিও দেখা, সকলের ভিডিও দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করা, অর্থাৎ ওই ভিডিওতে কি বলতেছে এক্স্যাক্টলি সেই রিলেটেড কমেন্টস করা। এখন অধিকাংশ আমরা কি করি, আমরা হচ্ছে ফলোয়ার পাওয়ার আশায় হয় ওই পোস্টে দ্রুত কমেন্টস করার জন্য একটা ছোটো একটা কমেন্টস করে আসি যে নাইস, ভেরি গুড বা থ্যাংক ইউ বা অভিনন্দন, অথবা আমরা মনে করেন যে কপি করে রেখেছি কোনো পোস্ট, বড় কন্টেন্ট ক্রিয়েটর বা যেই পোস্টে আপনি কমেন্টস করতেছেন ওখানে পেস্ট করে দিয়ে আসতেছেন। কী জন্য? শুধুমাত্র মানে আরও অনেক ভিডিও দেখবেন, তার জন্য আলাদা আলাদা দ্রুত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে অন্য একটা ভিডিও দেখবেন, অথবা আপনি এখান থেকে দ্রুত কমেন্টস কপি পেস্ট করতেছেন কারণ আপনি এখান থেকে ফলোয়ারে পাবেন, মানে নতুন অনেক ফলোয়ার পাবেন তার আশায়। এটাই করতেছেন না? এটা যখন আপনি দীর্ঘদিন ধরে করে আসবেন, তখন আপনার সমস্যা কি হবে? আপনি তো এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন, সো আপনি এই কাজগুলো যখন দীর্ঘদিন ধরে করে আসবেন, তখন কিন্তু আপনি ধরেন একটা গাছ আপনি লাগাইছেন, সে গাছের গোড়া যদি আপনি কাটতে থাকেন প্রতিনিয়ত, আর গাছটা যদি প্রতিনিয়ত বড় হতে থাকে, সেক্ষেত্রে একসময় যখন গাছটা অনেক বড় হবে আর আপনার যখন সর্বশেষ কুড়াল মারবেন, তখন কিন্তু গাছটা ভেঙে পড়বে। সো এই ব্যবস্থা অনেক, মানে এই যেটা করতেছেন অনেকটা এমনই। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন, আপনি অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতেছেন, দেখে কমেন্টস করতেছেন না, রিয়াকশন দিচ্ছেন না, অথবা যেই কমেন্টসগুলোই করতেছেন সবগুলোই ছোটো, যেরকম স্টিকার কমেন্ট অনেকে করে, ভেরি নাইস, থ্যাংক ইউ, এই টাইপের কমেন্টসগুলো, একই ধরনের কমেন্টস আপনি দীর্ঘদিন ধরে যখন করে আসতেছেন, ফেসবুক আপনাকে স্প্যামার হিসাবে কাউন্ট করতেছে। আর স্প্যামার হিসাবে কাউন্ট করা মানেই হচ্ছে আপনি যখন কোনো আপনার পোস্টে মানে কোনো আপনার ফলোয়ার প্রচুর পাবেন, বাট আপনি যখন কোনো পোস্ট পাবলিশ করবেন, তখন দেখবেন আপনার ওই পোস্টটা তেমন রিচ করতেছে না, অর্থাৎ ভিডিও তেমন ভিউ হচ্ছে না, আপনার ফটো কেউ দেখতেছে না, বা যা কিছুই পোস্ট করেন না কেন, খুব অল্প সংখ্যক লোক আপনাকে ওই ভিডিও বা পোস্টটা রিয়াকশন দেবে, যার কারণে আপনি তেমন কিছু করতে পারবেন না, আপনি হতাশ হয়ে যাবেন। সো প্রথম দিক থেকে এটা আমাদের সতর্ক হতে হবে। সো বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা যেটা বর্তমানে সচেতনতামূলক অনেক কর্মকাণ্ড করতেছে, এটা দেখে কিন্তু ভালো লাগে। সবাই কিন্তু এটা করে না, সবাই চায় নতুনদের ব্যবহার করতে, নতুনদের সাথে ফায়দা নিতে, নতুনরা জানে এই কাজগুলো করে অনেকে এখান থেকে ঝরে পড়ে, সেটা অনেকে চায়। আবার অনেকে চায় না যে আপনারা ঝরে পড়ুন, তারাও চায় আপনারা আসুন, এখানে আপনাদের নিজের যেই ক্ষমতা আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সেইটা ব্যবহার করে আপনি সামনে এগোন। সো এই কমেন্টসগুলো যখন ভালো লাগে, তারা সুন্দরভাবে ব্যাখ্যা দেয় যে আপনি এই ভিডিওর সাথে সুন্দর গঠনমূলক কমেন্টস করেছেন, কমেন্টসটা যতই লেটে হোক না কেন, অর্থাৎ একজন একটা পোস্ট পাবলিশ করেছে, আপনি চাচ্ছেন ইনস্ট্যান্টলি সেখানে একটা কমেন্টস করার, কারণ আপনি ফলোয়ার পাবেন। আপনি যদি ওই ভিডিও সম্পর্কিত যদি একটা সুন্দর গঠনমূলক কমেন্টস ওটা টাইপিং করে লেখেন, তো ফেসবুক নিজে ওই কমেন্টসটা সবার সামনে হাইলাইটস করবে। কী জন্য? কারণ আপনি ওটা ভিডিও সম্পর্কিত বা রিলেটেড কমেন্টস। তো ভিডিও রিলেটেড কমেন্টসের গুরুত্ব কিন্তু এখানেই অনেক, আর ওই কমেন্টসটা ধরেই কিন্তু অনেক ফলোয়ার আপনি 100% পাবেন, কারণ সকলেই দেখবে যে আপনি ভিডিওটা দেখতেছেন, আর ওই কমেন্টসটা ধরে আপনার বাসায়ও আসবে, অনেকে আপনার পোস্টে দেখবেন আপনার এঙ্গেজমেন্টও বৃদ্ধি পাচ্ছে, অনেকে আপনাকে ফলোও করবে। সো এই যে গুরুত্বটা, এই গুরুত্বটা আপনি যেদিন থেকে বুঝবেন, অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আরও বেশি বুঝবেন, কারণ আপনি যখন দেখবেন আপনার কোনো পোস্টে এই ধরনের কোনো কমেন্টস আসতেছে না, বা সাধারণ মানুষ সাধারণভাবে কমেন্টস করেছে, তখন কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আসলে অন্যের ভিডিওতে এই রিলেভেন্ট কমেন্টস করার গুরুত্বটা কতটুকু। এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, এতে মানুষের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। থ্যাংক ইউ, ভেরি নাইস, গুড, এতে কোনো মানুষের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে না। যত বেশি প্রশ্ন করবে কমেন্টসের মধ্যে, যত বেশি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবে, ততই কিন্তু আপনার ফায়দা। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।